আজকে একটা মাছ চচ্চড়ি শেয়ার করবো আপনাদের সাথে। ছোট মাছ চচ্চড়ি, অনেক দিন পর একটা ছোট মাছ চচ্চড়ি করেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট মাছ চচ্চড়ি শেয়ার করব। আমার একটু ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, জানি না ভয়েসটা কেমন হবে, ঠিক আছে। তারপরেও আমি ভয়েসটা দিচ্ছি। আর এই যে একটা ছোট্ট মাছ চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করছি। আজ সকাল আমাদের নিয়ে আসছে বাম মাছ, আর এই বাম মাছগুলো আমি আজকে রান্না করব, ঠিক আছে। অনেক সুন্দর ছোট্ট ছোট্ট বাম মাছ, আর এগুলো আজকে চচ্চড়ি করব। আমার ফ্যামিলির সবাই ছোট মাছ পছন্দ করে, আর এই ছোট মাছগুলো আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই যদি আমার ভিডিওগুলো অবশ্যই দেখেছেন সবাই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন, মাছগুলো আমি সুন্দর চকচকে করে ধুয়ে নিয়েছি। আর এই যে আমি কিছু ছবি করার জন্য আমি এরকম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এখানে কিন্তু এই যে এই মাছ আছে, বাম মাছ আছে, আর এই যে গোলকুদুম মাছ আছে, আর সবগুলো ছোট মাছ, অনেক সুন্দর সুন্দর। আমি এগুলো আজকে অল্প পরিমাণে তরকারি দিয়ে রান্না করব, ঠিক আছে। শুধু আলু দিব আর পেঁয়াজ দিব। এখানে কিন্তু আমি বেশি কোনো তরকারি ব্যবহার করব না। শুধু একটা আলু আর পেঁয়াজ দিলেই ছোট মাছগুলো বেশি টেস্ট হয়। আর এই জন্য আমি শুধু পেঁয়াজ আর এখানে ছুলে নিয়েছি, মরিচ নিয়েছি, আর মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। আর এই মাছের মধ্যে অন্য তরকারি দিলে আসলে ভালো লাগবে না। এই জন্য আমি শুধু আলু আর পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে আজকে এই মাছ চচ্চড়িটা করব। এই জন্য যেহেতু ছোট মাছ, আমি কিন্তু এই যে আমার তরকারিগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে। আলু পেঁয়াজ মরিচ এর মধ্যে আমি লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। তার আগে আমি কিন্তু প্রতিটা চচ্চড়ির মধ্যে আমি কিছু কাঁচা জিরা ব্যবহার করে থাকি, এটা কিন্তু খুবই টেস্টি হয়। আমার হাতের আমার বোনরা দু একজন আমার রান্না খেয়েছে, এই কাঁচা জিরাটা ব্যবহার করলে অনেক টেস্ট আসে। এজন্য আমি প্রতিটা চচ্চড়ির মধ্যে একটু কাঁচা জিরা দেওয়ার চেষ্টা করি। আর এটা কিন্তু আমি হাত মাখিয়ে রান্না করব, একদম হাতে করে সুন্দর করে একটু তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু খুবই টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে পেঁয়াজ চচ্চড়িতে আসলে পেঁয়াজ একটু বেশি দিলে সেটা টেস্ট ভালো হয়। আমি কিন্তু এখানে পেঁয়াজই বেশি দিয়েছি। আর একটু তেল দিয়ে আমি ভালোভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপরেই কিন্তু আমি আমার এই ছোট মাছগুলো দিব। আর মাছগুলো দেওয়ার পরে যদি হাতে একটু তেল দিয়ে যদি ভালোভাবে মাখানো যায়, তাহলে কিন্তু মাছগুলো আরও ভালো টেস্ট হয়। আমি আগে তরকারিটা ভালোভাবে মেখে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এই যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এই মাছগুলো, আর দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি কিন্তু সাজিয়ে রেখেছিলাম, আমি আর একটু আবার পানি দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমি একবার ধুয়ে রেখেছি, তারপরেও আমি আর একটু ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি চচ্চড়ির উপরে এগুলো দিব, সেজন্য আমি আর একটু ধুয়ে নিচ্ছি। দেখুন আমার ধোয়া হয়ে গেলে তারপরে উপরে এই যে চচ্চড়ি মাখিয়ে রেখেছি এগুলোর উপরে এই মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দেওয়ার পর আমি যেটা বলেছিলাম, হাতে আর একটু তেল দিয়ে, ঠিক আছে, তেল দিয়ে তারপর আমি মাছগুলোকে ভালোভাবে আবার মাখিয়ে নেব। তেল আমি একবার দিয়েছি, কিন্তু মাছ দেওয়ার পর মাছের উপর একটু তেল দিব। এই যে আমি আর একটু তেল দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে দিচ্ছি। এই ছোটো মাছগুলো কিন্তু আমরা অনেকেই কিন্তু বড় মাছ খেয়ে থাকি, বড় মাছ পছন্দ সবার, ঠিক আছে, কিন্তু এই ছোটো মাছগুলো খুবই কম খাই। কিন্তু এই ছোটো মাছগুলো আসলেই খুব মজা লাগে। আর এই যে দেখুন আমার মাখানো শেষ, আমি হালকা পরিমাণে একটু পানি দেবো। চচ্চড়িতে কিন্তু বেশি পানি হলে টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়, এই কারণে অল্প পরিমাণে পানি দিব। অল্প পরিমাণ বলতে যতটা না দিলে না, মানে বুঝতে হবে যে আমার তরকারিটা পুরোপুরি একটু সেদ্ধ হবে, এই পরিমাণে দিব। তারপরে আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি,
আর এই যে দেখুন মাশাআল্লাহ বেশি পরিমাণ পানিও হয় নাই, কিন্তু আবার একেবারেও কম হয় নাই, এরকম মিডিয়াম পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ জাল করলেই কিন্তু আমাদের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর অবশ্যই কেমন লেগেছে আমাদের এই ছোট্ট মাছ চচ্চড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, অনেক দিন পরে কিন্তু ছোট মাছ চচ্চড়ির একটা ভিডিও দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাছগুলো কিন্তু মাশাআল্লাহ সেই সুন্দর। আর এই পুরা মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, দেখতে দেখতে দেখুন এই যে আমাদের চচ্চড়িটা একদম উতলাই গেছে। মাশাআল্লাহ কালারটাও কিন্তু সুন্দর আসছে। দেখুন এই যে মাশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে কিন্তু। আর বলতে বলতে দেখুন এই যে আমাদের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন, দেখে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খাবো। ঠিক আছে, আজকে রেসিপি ছিল আমার এই মাছ চচ্চড়ি, সাথে কিন্তু ডাউলও আছে। আর এই যে সুন্দরভাবে আমি একটা ডেকোরেশন করে দিয়েছি একটা টমেটো দিয়ে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আসলে এই যে কোনো খাবারই যদি সুন্দর করে একটু পরিবেশনা করা যায়, ঠিক আছে, সেটা কিন্তু আসলে অনেকটা সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে। এতক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের পুরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন শেষ করছি আজকে পুরো ভিডিও। আল্লাহ হাফেজ।